আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো শুনতে পারলাম আপনার এই বড় মেয়েকে নাকি বিয়ে দিবেন। হ্যাঁ, এই যে আমার বড় মেয়ে, ওকে বিয়ে দিব। আর এটাও শুনলাম যে আপনার বড় মেয়েকে বিয়ে করলে নাকি এই যে এই বাড়িটাও ফ্রি দিয়ে দিবেন, কথা কি সত্য? হ্যাঁ, আপনি যা শুনছেন সবই সত্য। আমার এই মেয়েকে যে বিয়ে করবে তাকে আমি এই বাড়িটা দেবো। বাড়ির সাথে সাথে আমার একটা সামনে পুকুর আছে অনেক বড়, সেই পুকুরটাও পাবে। মানে এইখানে যত সম্পত্তি আছে সব আমার মেয়ের নামে দিয়ে দেবো। ও, তাইলে আপনার ছোট মেয়ের জন্য কিছু রাখবেন না? ওর বাবা তো বিদেশ থাকি, আমাদের আরেকটা বাড়ি আছে, সমস্যা নেই। ওর জন্য অনেক সম্পদ আছে। আমাদের শহরে একটা বাড়ি আছে ৫ তলা, ও, ওইটা ওর জন্য বুঝতে থাকবে। পারলাম আপনারা তার মানে অনেক অবস্থাশালী, তাই না? হ্যাঁ, তো আল্লাহর আপনার রহমতে ভালো। মেয়েকে যে এই যে বিয়ে দিবেন সাথে বাড়ি ফ্রি দিবেন, তা আমরা যতটুকু জানি যে একটা মেয়ে যদি ভালো হয়, সুশীল হয়, তার বিয়েতে কিছু দেওয়ার দরকার পড়ে না, বরং ছেলের পরিবার থেকেই দিয়ে বিয়ে করে। তো আপনি যে জায়গায় বাড়িটা দিবেন এর পিছনে রহস্য কি? আপনার মেয়ের কি কোনো সমস্যা আছে? আসলে কি, সমস্যা তো একটু আছেই, নয় কি আর এত সম্পত্তি দেব। তাহলে আমার মেয়ে দেখতে সুন্দর, মাশাআল্লাহ। আমার মেয়ে কিন্তু সব দিক দিয়ে না এমনি না, ভালো তা ঠিক একটু। আছে, কিন্তু কথা হচ্ছে যে বিয়ে করবে সে তো জানতে চাইবে যে মেয়ের সমস্যাটা কি। যদি একটু বলতেন আপনার মেয়ের কি সমস্যা। না, মেয়ের সমস্যা যদি বলেই তাহলে আর বাড়ি ঘর কেন দিব, যদি সব কিছু জানিয়েই দেই। এখন কেউ যদি যায় না শুই না আমার মেয়ে বাড়ি দেখে বিয়ে করে, তাহলে তার সমস্যা তার কাছে বড় কিছু না। বুঝতে পারছি, তাহলে আমরা আপনার মেয়ের সাথে একটু কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, তো বলেন। আপু, ওই যে যা শুনলাম তা কি সত্য? মানে আপনাকে বিয়ে করলে এই বাড়িটা ফ্রি দেওয়া হবে? না আসলে দেখেন, আমার মা যা ভাববে বা যা বলতেছে তা আমার কাছে ভালো মনে হয়েছে, তাই আমি রাজি হয়েছি। এমনিতে আমার কোনো ইচ্ছে নাই, যে আমার নিজের কোনো পছন্দ নাই। আমার মা যা করবো আমি তাতেই রাজি। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, কিন্তু কথা হচ্ছে সমস্যাটা কি যদি একটু বলতেন যে আসতো, তাহলে আর দেখা গেলো যে সমস্যার কথা শুনে তো অনেকে ঘুরে যাইতে চায়। আর সমস্যাটা যদি জানতো তাইলে আর ঘুরে যাওয়ার প্রয়োজন পড়তো না। আর আপনারা যদি এই গুমরটা একটু ভেঙে বলতেন তাইলে মানুষের জন্য অনেক মানে সুবিধা হতো, তাইলে আর এই সে অযথা কষ্ট করে ঘুরে যাওয়া লাগতো না। আসলে ভাই, গুমরটা বললে তো আর আমার বাড়ি টাড়ি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বুঝেন নাই? যেখানে আমি বাড়ি দিতেছি, পুকুর দিতেছি, জায়গা জমি দিতেছি, সেখানে যদি সবই জানাই তাহলে তো আমার এগুলা দিতে হয় না। বুঝতে পারছি, আপনারা বলবেন না, ঠিক আছে, আমরা ছোট আপুর কাছে যাই। আচ্ছা, তুমি কি জানো তোমার আপুর কি সমস্যা? না, ও, আমি তুমি জানো না, জানি না? না। ও আচ্ছা, তুমি তো আসলে ছোট, অনেক কিছুই তোমার জানার কথা না। যেহেতু বাড়ি দিয়ে দেবে তার মানে এই জায়গায় অবশ্যই বড় কোনো ঘটনা আছে, হ্যাঁ? তো কথা হলো আপনার মা তো বলতে চাইতেছে না, এখন আপনি যদি মানে একটু বলতেন তাইলে ভালো হতো আর কি। আসলে আমি কি বলবো, আমার বলার মতো কিছু নাই। তবে হ্যাঁ, যদি আমাকে কেউ বিয়ে করতে আমার বাড়ি মানে পর্যন্ত আসে, তাহলে আমার মা তাকে বলবে আমার কি সমস্যা। তারপরে যদি সে আমার সমস্যার কথা শুনে আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমিও তাকে বিয়ে করবো। বুঝতে আরে পারছি। মেয়ে, আপনি সমস্যা দিয়ে কি করবেন? বাড়ি পাইতেছে, গাড়ি পাইতেছে, জায়গা জমি পাইতেছে, না, এটাই তো দেখা যথেষ্ট। গেলো যে বিয়ে করলো, বাড়ি পাইতেছে, গাড়ি পাইতেছে, সবই পাইতেছে, ঠিক আছে, কিন্তু পরে এমন একটা সমস্যা দাঁড়াইলো যে আপনার মেয়ে নিয়ে সংসার করার মতো না, তখন সেই তখন জন্যই সে বাড়ি বলতেছিলাম গাড়ি যে দিয়ে সুখে থাকতে হইব, আর কিছু করার নাই। কারণ ও, মেয়েদের বিয়ে দিব, শ্বশুর বাড়ি যাইতেছে, আর এখানে আমি ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসতেছি এবং সবকিছু লেখা দিতেছি। ঘর জামাই তো রাখতেছি না, তাই না? এমন তো না যে আপনারা মনে করেন যে না, হিসাবে তো ঘর জামাই, ঘরে এনে যদি রাখেন সেটা তো ঘর জামাই হয়। আবার তো চাকর বানিয়ে রাখবেন না? না, সেটা করব না। জমিদারির মতোই থাকবে, এখানে নিজের মতোই থাকবে। ও, বুঝতে পারলাম। তো দর্শক, যদি কারো মনে করেন যে এরকম ইচ্ছা থাকে যে এরকম একটা মেয়ে বিয়ে করবেন যে সাথে আপনারা কিছু পাবেন, তো এই জায়গায় বাড়িটাই দিয়ে দিবে ওনারা। ওনাদের বাড়িটা সুন্দর আছে, তো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, হ্যাঁ? যোগাযোগ করলে আশা করি তো হয়ে যাবে। তো ঠিক আছে, আমি এই ভিডিওটা আমার পেজে ছেড়ে দেবনি, হ্যাঁ? দেখা যাক কি হয়। পরবর্তীতে এসে খবর নেবনি যে আপনার মেয়ের বিয়ে হয়েছে কি হয় নাই, ঠিক আছে? আর ঠিক আপনাদের আছে। ছেলের প্রতি কোনো চাহিদা আছে যে ছেলেটা কেমন হইতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? যেহেতু অনেক সম্পত্তি দিব, জমিদারের মতো একটু চেহারা লাগবে, যাতে একটু সুন্দর থাকি, উঁচা লম্বা। আমার মেয়ে তো মাশাআল্লাহ খুব সুন্দর, ওর সাথে জানি মানাই, রাস্তাঘাটে জানি সবাই দেখলে বলে যে না, দুজনে খুব মানাইছে। এখন পরবর্তীতে যদি নিজের বাড়িতে নিয়ে যেতে চাই তখন আপনাদের অনুমতি হবে? সবকিছু থাকতেও কি কেউ নিজের বাড়িতে নিয়ে যাবে? এখানেই তো বাড়ি ঘর, আমি তো একটা বাড়ি আলাদা কইরেই দিলাম। ও, বুঝতে পারছি, তার মানে যদি কেউ ঘর জামাই থাকতে চান, আসলে মূল বক্তব্য এটাই, তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, পাত্রীও খারাপ না। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, হ্যাঁ? দেখা যাক কি হয়, আমি সারি যদি রেসপন্স পাই আমি আপনাদের জানাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।